হ্যালো, গুড ইভিনিং। এতদিন আর ভ্লগ দেওয়া হয়নি, কিন্তু এখন উইকেন্ডে এসে মনে হলো যে না আবার স্টার্ট করি একটু ভিডিওটা। আর আজকে আমাদের আজকে সকালে ডিউটি গেছিলাম, ডিউটি করে দুপুরবেলা চলে এসেছি। তারপর যেহেতু আছে শনিবার নিরামিষ, ওই কোনো রকম একটুখানি ভাত খেলাম এসে তারপর একটু রেস্ট নিয়েছিলাম। আজকে আমার ছেলের হাতের যে প্লাস্টারটা করা হয়েছিল, সেই প্লাস্টারটা ওর বাবা দেখে কেটে দিল ঘরেই। যাই হোক, এবার কালকে একটা এক্স রে করে ডক্টরকে দেখিয়ে নেবো। এটা একটা ভালো লাগলো যে ছেলেটার হাতটা আবার আগের মতো ফ্রি হয়ে গেছে। এখন ও তো বলছে আও কই আও কি হলো প্লাস্টারটা, ওইটাই বলছে বারবার। যাই হোক, আজকে আমরা একটু সামনে হরিনাম হচ্ছে, আমার শাশুড়ি প্রতিদিনই গেছিলো মহেশডাঙ্গা ক্যাম্পে। ওখানে আমরা যাব, যে খিচুড়ি প্রসাদ দেবে। আর মেলা আছে, মেলা হচ্ছে তা জানতাম না। এবার আমার হাজব্যান্ড যেহেতু আছে, তো আমরা কার নিয়ে যাব, আমি যাব, আমার ছেলে যাবে, আমার শ্বশুর শাশুড়ি, আর আমার ছেলেকে যে দেখে ঝুমা মাসি, ও যাবে। তো যদি সম্ভব হয়, যদি যাই, আমি কোনো কিছু প্ল্যান করলে আমার উপর ভেস্তে যায়। যদি যাই তাহলে তোমাদের ওইখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমি এই রেডি হয়ে গেছি। তখন বলেছিলাম যে আমরা ওই হরিনামের ওখানে যাব, তো আমি এখন রেডি হয়ে গেলাম। আমি খুব ভালোভাবে সাজতে পারি নাই, মোটামুটি এই শাড়িটা পরেছি, এটা বেগম পরি, এটা আমার খুব শখের শাড়ি। আর এই সোয়েটারটা অনলাইন থেকে কিনেছিলাম, এইটুকুনি। আর চুলে এই যে ক্লিপটা দিয়েছে, এই ক্লিপ আমার বাড়িতে অনেক আছে, কিন্তু এখানে ছিল না বলে আমি এবার এই যখন বোলপুরে গেছিলাম, বোলপুর থেকে নিয়ে এসছি এই ক্লিপটা। আর এই কানেরটা অনেকদিন আগে কেনা, এই টুকটাক, আমি ভালো সাজতে পাই না, মোটামুটি রেডি হয়েছি। তার মধ্যে আবার ভ্রু প্লাক করা নেই, জঘন্য লাগছে। যাই হোক, চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আমার ছেলে এক ড্রেস এক কি আর এ বাবা টাকা, এই যে তাকাবেই না, এখন লাইট ফাইট দেখছে। কি গো মারানি? হ্যাঁ, ভিড় পড়ছে। ডাব্বা বড় বড়, এখান থেকে পয়সা দিয়ে ওটা 10 টাকা, আর বড়টা 20 টাকা। মালা মালা কোন মালা? ওই যে ওইগুলো বেশ বল্টু বল্টু আছে, দেখতে ভালো লাগবে। কি হয়েছে বাবা, কি হয়েছে? ওই ট্রাক্টর নেবে, ট্রাক্টর দেখাইছো কেন? হ্যাঁ, ট্রাক্টর দেখাবা। ট্রাক্টর নেই, বাড়িতে অনেক করছে, এরকম করছে। দিয়ানজি কি হলো বলছে ট্রাক্টর। ঝামেলা করিস না, ঝামেলার কি আছে? লাল হলে ভালো লাগবে, সবুজ বোলপুরে তো আমার জন্য কেউ দাঁড়াও না। বিড়ালের মালা, কালো গুলো নেই, বিড়ালের মালা হবে না, হবে 220 টাকা নেবো, 250 দাম আছে। এটাই ভালো লাগে। 200 টাকায় তো দেবে, 220 কুড়ি হচ্ছে তো। তুমি ছাড়ো, তুমি আবার দেবো। ভাপা পিঠা করছে, খাবি? কিটা কেন ছাকা ছাকা হয়ে গেল? ফাঁকা হয়ে গেছে। ও, ওরা সব দেখছিল, বললো না যে দেখা হয়ে গেল, চলো। হ্যাঁ, ওদেরকে ডাকো, ওদের কিন্তু কোথায় চলে গেল। এখান দিয়ে নেবে, গরম আছে গরম আছে গরম আছে গরম আছে। হ্যালো, মন খারাপ হয়ে গেছে নাকি? মন খারাপ হয়ে গেছে মেলায় ঘুরতে পারিনি বলে? ওর 2 বছর।
এই ভক্তের মনোবাসনা পূর্ণ হোক, তার মনে করে সেই তো বলতেছি ভিড় দে ঠিক আছে এ চাপবি বাবা এই এই দেখ চাপবি করবে যে উল্টে পড়বে। না না করবে ওর মজা লাগবে কোম্পানি কি এটাই ওটাই কোম্পানি? না না এখানে কি ফোর্ড এক্সপোর্ট অফ ডোর না কি লেখা রয়েছে তাই তো ফিট কত? বাবা এটা তেলে ভর্তি রে তেলে তো ভর্তি এটা চিংড়িটা কেমন এটা তো ব্যাটারটা না না খাবো না ঠিক আছে তুই খাবি আমি 100 টাকা দিয়ে দিই। দেখি তো কি ওরে ক্ষেত্রে তিনি এগিয়ে আসুক এই প্রার্থনা রাখি। তিনি সুস্থ থাকে, তাকে অনেকদিন ধরেই আমরা এই মন্দিরের বিভিন্ন কাজে পাবো, এই জন্য গোবিন্দের চরণে আমরাও প্রার্থনা রাখি। এদিকে 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 আস্তে হাতে না করে হ্যাঁ পড়ো পড়ো। মন্দিরের এবং তিনিও সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনা আমরা গোবিন্দের চরণে প্রার্থনা করি যে দিলীপ বিশ্বাসের আত্মার শান্তি হোক এবং তিনি গোবিন্দের পাদপথে তার আত্মার স্থান পাক, এই প্রার্থনা আমরা গোবিন্দের পাদপথে জানাই। টেবিলে আজকে গোবিন্দ সেবায় যে কালেকশন হয়েছে 94,275 টাকা, 275 টাকা। গোবিন্দ সেবায় 51 টাকা দান করলেন। দক্ষিণ পাড়ের আরেক ভক্ত শুভজিৎ বিশ্বাস, সেও গোবিন্দ সেবায় 51 টাকা দান করলেন এবং দক্ষিণ আর আজকে দিনের বেলা ঘুমোয়নি তো। ঘুমিয়েছে তা খিচুড়ি দিয়েছে তোমার ছেলে